সকাল থেকে আমার সামনে শুধু ভর্তার ভিডিও আসতেছিল, তাই আমারও ভর্তা খেতে ইচ্ছে করলো। তাই ভাবলাম নিজেই পানি ফেলি। তো শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে আমাদের একটা শুটকি নিয়ে নিতে হবে। এটা কি শুটকি আমি জানি না, নাম না জানা শুটকি, যাই হোক। তারপরে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা রসুনটাকে সুন্দর করে এভাবে ছুরি দিয়ে কাটতে হবে। ছুরি দিয়ে কাটতে হবে, না হলে হবে না। রসুনের খোসা ছাড়িয়ে তারপর আমাদেরকে কুচি করে কেটে নিতে হবে সুন্দরভাবে। তারপরে নিয়ে নিতে হবে একটা পেঁয়াজটাকে সুন্দরভাবে ছিঁড়ে, তারপর এটাকে আবার কুচি করে সুন্দরভাবে কেটে নিতে হবে। তারপরে নাম না জানা শুটকিটাকে আমাদেরকে ভালো করে ঘষা মাজা করতে হবে। ঘষা মাজা করে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে ঠাস করে চুলাটা জ্বালিয়ে দিতে হবে। তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে শুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে শুটকিগুলো ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ কুচিগুলো আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে সবকিছু ভালো হয়ে গেলে আমাদেরকে নিয়ে নিতে হবে পাটার মধ্যে এভাবে শুটকিগুলোকে দিয়ে তারপরে এইভাবে শুটকিগুলোকে সুন্দর মতো বেটে নিতে হবে। শুটকিগুলো বাড়তে গিয়ে আবার হাতে কাটা ঢুকে গেল রে, আল্লাহ গো। তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিতে হবে শুকনা মরিচ, তারপর দিয়ে দিলাম হালকা লবণ, তারপরে দিয়ে দিতে হবে সরিষার তেল। তারপরে আবার সবগুলোকে মিলিয়ে বেটে নিতে হবে ভালোভাবে। আমারও হাতের মধ্যে কাটা ঢুকে গেল, আল্লাহ রে। হাতের ব্যথা নিয়েই আবার ভর্তা বাটা শুরু করলাম। ফাইনালি আমার ভর্তা বাটা শেষ। আল্লাহ রে, ভর্তা বাটতে বাটতে আমার কোমরই ব্যাক হয়ে গেছে। চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। ওরে শালা রে, সেই লেভেলের টেস্ট হয়েছে। আমি এত ভালো রান্না করি আমি তো নিজেও জানতাম না। ওরে, কিন্তু খুব বেশি ঝাল দিয়ে ফেলছি।